আজকের এই মুহূর্তে পুরো পৃথিবী কাঁপছে। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে হামলা শুরু করেছে, আর ইরান পাল্টা জবাব দিচ্ছে। কিন্তু এই যুদ্ধের পেছনে কি শুধু রাজনীতি, নাকি এটা কিয়ামতের আলামত? আজকে যা ঘটছে তা শুনলে তোমার গা শিউরে উঠবে। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের রাজধানী তেহরান সহ 5টি শহরে একসাথে বোমা হামলা চালিয়েছে। ইস্পাহান, কম, কারাজ, কেরমানশাহ এবং তেহরান সব জায়গায় বিস্ফোরণের শব্দ। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, আর ইরান পাল্টা জবাবে কাতার, কুয়েত, বাহরাইন এবং আরব আমিরাতের আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন আগুনের মধ্যে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই যুদ্ধ কি থামবে, নাকি এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মুসলমানরা একটি বড় যুদ্ধ দেখবে। পবিত্র ভূমির আশেপাশে এই যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে পুরো পৃথিবী জড়িয়ে পড়বে। আজকে যা দেখছি, আমেরিকা, ইসরায়েল, ইরান একসাথে যুদ্ধে, এটা কি সেই আলামতের শুরু? ইসরায়েল কেন ইরানে হামলা করল? কারণ ইরান পারমাণবিক বোমা বানাচ্ছিল। আমেরিকা আগেই হুমকি দিয়েছিল, চুক্তি না হলে হামলা হবে। আলোচনা ব্যর্থ হলো, আর আজকে সেই হামলা সত্যি হয়ে গেল। ট্রাম্প নিজে বলেছেন এটা বড় ধরনের অভিযান, আর এখন পুরো মধ্যপ্রাচ্য জ্বলছে। এই যুদ্ধ আমাদের কি বার্তা দিচ্ছে? আল্লাহ কুরআনে বলেছেন, জালিমরা একদিন ধ্বংস হবেই। ফেরাউন ধ্বংস হয়েছে, কওমে আদ ধ্বংস হয়েছে, আর যারা আজকে নিরীহ মুসলমানদের উপর বোমা ফেলছে তারাও একদিন আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। গাজায় হাজার হাজার মুসলমানকে শহীদ করার পর এখন এই যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহ কি তাদের শাস্তি দিতে শুরু করেছেন? এখন আমাদের করণীয় কি? 1. বেশি বেশি দোয়া করো। 2. গাজার মুসলমানদের জন্য দোয়া করো। 3. কিয়ামতের জন্য প্রস্তুতি নাও। 4. নামাজ পড়ো, তওবা করো। কারণ এই যুদ্ধ আমাদের মনে করিয়ে দিচ্ছে দুনিয়া কতটা অস্থির, আর আখিরাতই একমাত্র স্থায়ী জায়গা। পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে, আমরা আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক দাও, শেয়ার করো যেন সবাই জানতে পারে। চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহ হাফেজ।